সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু আমার কাজকর্ম হয়ে গেছে। আমি স্নান করে কিন্তু এবার পুজো দিতে বসেছি। আর কদিন ধরে জানো তো বন্ধুরা, ভীষণ মন খারাপ। এত মন খারাপের দিন চলছে আমাদের প্রত্যেকের কম বেশি। প্রত্যেকটা মানুষই এক যেন শোকস্তম্ভ দিন যাপন করছে। আমরা প্রতিনিয়ত একটা মানুষ যে আমাদের বোনের মতো, তার কথাই কিন্তু ভেবে চলেছি। কেননা আমরা জানি সে আর ফিরে আসবে না, কিন্তু আমরা চাই তার বিচার হোক। আমরা সবাই কিন্তু সেই শেষ বিচারের আশাতেই বসে আছি, প্রত্যেকটা মহিলা পুরুষ। তো আমার মনে হয় কবে পাবো আমি জানি না। যেদিনে বিচারটা পাবো সেদিন আমাদের আমাদের তো শান্তি পাবে। আর তাছাড়া সব থেকে বড় শান্তি পাবে যে পৃথিবী ছেড়ে চলে গেছে যে বোনটি। আমি সেই বোনটির নামও আজকে নিলাম না, কেননা নাম নেওয়া উচিত নয় আমি মনে করি। তো সেই বোনটির আত্মা সেদিনই শান্তি পাবে, আর তার বাবা মা সেদিনই শান্তি পাবে। তো আমরা সেই বিচারের অপেক্ষায় থাকবো ততদিন। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে আমার পুজো করে করছি আর কি। আজকে বারটা হচ্ছে শনিবার, আর আমার শরীরটা মোটামুটি চলছে। তোমরা তো কম বেশি যারা আমার ভিডিও দেখো অনেকেই হয়তো জানবে, পুরনো বন্ধুরা জানবে, নতুন বন্ধুরা হয়তো নাও জানতে পারো। তো জেনে নাও, আমি বেশ কিছুদিন ধরে শরীরটা আমার একটু খারাপই চলছে। তো আমার একটা ট্রিটমেন্টও চলছে। তো তার মধ্যে দিয়ে আমার চলাফেরা, কাজকর্ম, ঘরের কাজ, বাইরের কাজ সব করছি। তবে হ্যাঁ, এখন বাইরের কাজ একটু কমই করছি, কারণ বেরোনোটা আমার পক্ষে একটু কষ্টদায়ক হচ্ছে। এখন কি করা যাবে, তবু তার মধ্যেই কিন্তু আমি পুজো পাঠটা করে নিলাম। তো গাইস, আমি পুজো দিচ্ছিলাম, ক্যামেরার সামনে আসতে পারিনি, এখনই ক্যামেরার সামনে আসলাম। তো গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো, বলে না তো কৃপা। আমরা মোটামুটি সকলেই ভালো আছি, বাট আমার এখন মেডিসিন তো চলছে, তোমরা অনেকেই জেনে থাকবে। যাক, আমি আর আমার কি বলতো, রান্না বান্না আমি কিন্তু সেরে নিয়েছি। আর চলো আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে কিন্তু ওয়েদারটা না, ক্লাউডি ওয়েদার আছে, তার মধ্যে কখনো রোদ্দুর কখনো মেঘ, এরকম একটা ব্যাপার। হয়তো বৃষ্টি নামলে নামতে পারে। তো ব্লগটা কিন্তু আমি এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, সাথে থাকো, সঙ্গে থাকো। তো গাইস, আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। আর আমাদের প্রতিদিন না ভালো থাকাটা যেন আমাদের কাছে একটা লড়াই হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা মানুষের কম বেশি হলে দেখবে কিভাবে আমরা ভালো থাকবো সেটার জন্যই আমরা কিন্তু ছুটে বেড়াই। আর এই ভালো থাকাটা একমাত্র ভগবানই কিন্তু নির্ধারণ করে দেয় আমাদের প্রত্যেককেই। তো গাইস, আমার কিন্তু আজকে রান্নার ভিডিও করা হয়নি। তো আজকে যা যা রান্না করেছি সেটা তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। আর যেহেতু শনিবার, তো আজকে আমাদের সম্পূর্ণ সব নিরামিষ। ওইদিকে আমার ডাল দেখিয়ে দিলাম, মুগ ডাল, এটা ঝিঙে আলু পোস্ত। আর এদিকে আলু মাখা আছে লঙ্কা দিয়ে। আর এদিকে সালাড, পাঁপড়, টক দই, কাঁকরেল ভাজা। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। আর আমি না, মানে শরীরটা ভালো লাগছিল না যে রান্নার ভিডিও করি। একদিকে মন খারাপ, এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, তার উপর নিজেরও শরীরটা ঠিক নেই, আর পেরে উঠিনি আর কি। যা, তো গাইস, মিস্টার মন্ডল কিন্তু দুপুরবেলা খেতে চলে এসছে, আমরা কিন্তু লাঞ্চে বসে গেছে। আর আমাদের নিরামিষ দিনে যা যা খাবার হয়েছে তো দেখিয়ে দিলাম। আর আমাদের সত্যি কথা বলতে গেলে কি, একদমই মনটা একদম আমাদের কারোরই ভালো নেই। অ্যাকচুয়ালি কি বলতো, আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমাদের শুনতে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র। শুধু তাই না, এর সাথে বলা হচ্ছে নারীরা কেন, মহিলারা কেন রাতে নাইট ডিউটি করবে। এটা উনি কি বোঝেন না? একজন সিএম হয়ে কি করে বলতে পারেন রাতে ডিউটি করবে? তাহলে মহিলাদের ডিউটি দিনের বেলা দেবে, রাতে দেবে না, এটা কেমন ধরনের? এটা তো অবিচার করা হচ্ছে। আর সব থেকে বড় কথা কি বলতো, ডিউটি, নাইট এবং ডে ডিউটি তো মানুষের এটা চিরকালই হয়ে আসছে, আর যেটা নতুন নয়। তাহলে উনি কিভাবে এসব বলতে পারেন? আমার কাছে একটা কেন প্রশ্ন যা করছি সবার কাছে, বন্ধুদের কাছে, তোমরা এটা বলো, এটা বলে কি ঠিক করেছেন? উনি কিভাবে বলেন? আর সব থেকে বড় কথা, উনি একজন মহিলা হয়ে আর নারীদের তো কোনো সম্মান তো দূরের কথা, কোনো সেফটি সুরক্ষা না দিয়ে এইসব কথা বলেন কি করে? আর সব থেকে বড় কথা, খারাপ লাগছে আমাদের তিলোত্তমা, সে আইন পাবে তো? আইনের বিচার পাবে তো? আমাদের একটাই প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা 8 থেকে 14 তারিখে রাত্রে মহিলারা যে রাস্তায় নেমেছিল, রাস্তায় নেমে আন্দোলন, প্রতিবাদ আন্দোলন নেমেছিল, শুধু কলকাতা না, যেহেতু আমি কলকাতার মানুষ, শুধু কলকাতা হয়নি, সারা ওয়েস্ট বেঙ্গল, আমাদের ভারতবর্ষ এবং সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে কিন্তু মানুষ ক্রুদ্ধ হয়ে উঠেছিল, প্রতিবাদ জানিয়েছে, স্বেচ্ছার হয়ে উঠেছে, যাতে আমরা
এর জাস্টিস পাই। উই ওয়ান্ট জাস্টিস। আমি আজও বলছি, যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি, আমরা নারী শক্তি কেউ আন্দোলন থামাবো না, এবং এই আন্দোলন চলতে থাকবে। অনেক ইউটিউবার উল্টো পাল্টা যা খুশি তাই ভিডিও বানিয়ে যাচ্ছে। একটা মৃত মানুষ, সে চলে গেছে, তার আত্মাকেও শান্তি দিচ্ছে না। আমার খুব কষ্ট লাগছে যে কেন তাকে নিয়ে এত ভিডিও বানানো হচ্ছে। তাদের কন্টেন্টের ভিউজটা এতই তাদের প্রয়োজন, অন্য কিছু নিয়ে ভিডিও বানাক না। যে মানুষটা মরে গিয়েও তার এত নিয়ে, তাকে, সে তো এমনিতে ক্ষত বিক্ষত, সে কষ্টে তার জীবনটা চলে গেল, তারপরও তাকে নিয়ে ভিডিও বানানোও ছাড়ছে না। আমার ভালো লাগছে না। আর এসব সত্যি কথা বলতে, কবে আমরা অ্যাকচুয়ালি এর বিচার পাবো? আমাদের একটাই কথা, আমাদের জাস্টিস, আমরা যেন জাস্টিসটা সঠিক পাই। যারা এসব কর্মের সঙ্গে জড়িয়ে আছে, সেই সব দুষ্কৃতী এবং সেই সব মানুষগুলো যেন এমন শাস্তি হোক যে কোনো পুরুষ মানুষ আর দ্বিতীয়বার এইসব নারকীয় ঘটনা ঘটাতে সাহস না পায়। আর আমার কাছে আর একটাই বক্তব্য, যে কি করে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এইসব কথাগুলো বলতে পারে। আর তারপরে আর একটা কথা বলছে, যেখানে 8 থেকে 80 সবার মুখে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। কেন আমরা চাইছি? আজকে মহিলারা আমরা কেউ সেফটি নয়, কেউ বাইরে গেলে আমরা রাত্রে ঠিকঠাক বাড়িতে ফিরবো কিনা, সবারই কর্ম আছে, কর্মজীবন সবার আছে, কম বেশি সবাইকে বাইরে থাকতে হয়। প্রত্যেকটা বাড়িতে ভাই বোন, মা বোন সবাই আছে। তো গাইস, তারপরে কিন্তু আমাদের সন্ধ্যেবেলা আমি 7:30টার দিকে বেরিয়েছিলাম বড় বাবার পুজো দিতে। আর মনটা ভালো নেই, আর আমি এমনিতে শনিবারের চেষ্টা করি সময় হাতে থাকলে অবশ্যই যাই বাবার পুজো দিয়ে আসতে। তো বাবার এখানে মন্দিরে পুজো দিচ্ছি, বাবার কাছে আমি প্রার্থনা করলাম যেন আমার ওই বোনটির যেন আত্মায় শান্তি পায়, আর বিচার যেন খুব তাড়াতাড়ি পাই। আমরা সেই বিচারের আশায় আমরা সারা ভারতবর্ষব্যাপী সবাই কিন্তু তাকিয়ে আছি। আমরা জাস্টিস যেন আমরা খুব তাড়াতাড়ি পাই। আর পুজো দিয়ে, আর দিনটাও আজকে ওয়েদারটা খারাপ, খুব একটা ভালো নয়, হয়তো বৃষ্টি আসবে। তো গাইস, তারপরে পুজো দিয়ে কিন্তু আমি বাজারের মধ্যে ঢুকেছিলাম, যেখানে পুজো দিয়ে তার অপোজিট রাস্তায় কিন্তু বাজার আছে, আর বিশাল বড় মার্কেট। এই বাজারটা না আমাদের এই ব্যারাকপুরের সব থেকে বড় মার্কেট। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। আর দেখো, বলতে বলতে এত পরিমাণে বৃষ্টি এসছে যে বলার মতো নয়। এখানে যত রাজ্যের মুদিখানার দোকান, মানে দশকর্মা থেকে মুদিখানা সব রকমের, মানে সব থেকে বড় মার্কেট হচ্ছে আমাদের বাড়ির কাছে এটাই। একদম আমার বাড়ি থেকে 2 মিনিটও লাগে না, 1.5 মিনিটও লাগে না বলতে গেলে। তো যাই হোক, আমরা বসে ওয়েট করছি, আর আমি দু একটা জিনিস কিনবো বলে আমি পুজো দিতে গেলে না টুকিটাকি অনেক কিছু কিনে নিয়ে আসি। তো আজকে তো আর অনেক কিছু হলো না। দেখছো এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে পুরো রাস্তা ডুবে গেছে, ডুবে গিয়ে চলে আসছে, পায়ের কাছে জল চলে আসছে। এবার দেখবে কি অবস্থার মধ্যে আমরা সিচুয়েশনে পড়ে আছি। এখন তো রাত্রি 9:30 বাজে, আর এটা কিন্তু যত রাজ্যের মুদিখানার দোকান থেকে আরম্ভ করে সব কিছু পাওয়া যায়, A to Z পাওয়া যায় এই মার্কেটের মধ্যে। তা আমি গিয়েছিলাম, তো আমাকে সব মোটামুটি ওখানে এই এলাকার সব মানুষই কম বেশি হলে সবাই চেনে। তো আমাকে বললো, দিদি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, আমার একটা জায়গা দিচ্ছি, বসুন। এই যে একটা ভাই আর একজন বয়স্ক ভদ্রলোক আর এই আমি, 3 জনে দাঁড়িয়ে একটা ওরা বেঞ্চ টাইপের বের করে দিল দোকান থেকে। আমরা বসেছিলাম, অনেকক্ষণ ওয়েট করছি। আর এদিকে ভীষণ আকাশ ডাকছে, প্রচুর বজ্রপাত, মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। তো গাইস দেখো কি হারে জলে ভর্তি হয়ে গেল, একদম বন্যার মতো হয়ে গেল। আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, এবার তো দোকানদার এরা তো আস্তে আস্তে সবাই এদের দোকান বন্ধ করবে। কিছু করার নেই, আমাদের বাড়ি ফিরতে হবে। তাই আমি ডিসিশন নিলাম, না, আমার যত কষ্টই হোক আমি এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়ি ফিরবো, কেননা দিনকালও খুব খারাপ। আর তাছাড়া এরকম একটা ব্যাপার চলছে, সবাই তো জানো। যদিও এখানকার চেনা জানা, কিন্তু রাস্তায় কতটুকু লোক পাবো না পাবো সেরকম একটা ব্যাপারও মাথার মধ্যে চলছে। এরা দেখছো তো সব জিনিসপত্র সব গুছাচ্ছে, দোকান বন্ধ করবে এই সময়। আর আমি এই যে 1 হাঁটু জলে বসে আছি, নোংরা ড্রেনের জলে। তো গাইস, আমি ওখানে এক দাদাভাই দোকানে থেকে একটা পলিথিন দিল, সেটা মাথায় নিয়ে কোনো রকমের দিয়ে ভালোভাবে ওখান থেকে সরাসরি বেরিয়ে এলাম, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে। প্রচুর বজ্রপাত হচ্ছে, আর বৃষ্টি থামবে না, যেটা অবস্থা, বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখছি না। আমি ঘন্টা 2 আমরা অপেক্ষা করেছি, আর
বৃষ্টি মানে মুষলধারা বৃষ্টি। আর ফোনের কোনো আমার সম্পূর্ণ ভিজে, আমি রাস্তার মধ্যিখান রাস্তা ধরেছি, যেহেতু রাস্তার দুই পারে সবসময় ট্রেন থাকে সেটা আমি যেহেতু জানি, সেই জন্য কোনো রকমে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর আসছি যখন রাস্তা দুই পাশে কিন্তু শুধু দোকান কয়েকটা বেশ কিছু খোলা আছে, কিন্তু দোকানের ভিতরে লোক, রাস্তায় কিন্তু একটা জনপ্রাণী নেই। তো আমার একটা ভয়ঙ্কর রাস্তার দিনের একটা অভিজ্ঞতা হলো, বৃষ্টির মধ্যে আমি এমনি যাতায়াত করি ঠিকই, কিন্তু এত ভয়ঙ্কর রাস্তা, মানে এইরকম জলের মধ্যে বন্যা হয়ে গেছে, অ্যাকচুয়ালি বলা চলে 1 হাঁটুর উপর জল, যেটাকে আমরা আমাদের শহর কলকাতা শহরের দিকে বন্যাই বলে থাকি। তো ফোনের পাসওয়ার্ড কাজ করছে না, ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না কোনো রকম, কিন্তু এই যে বাড়ির কাছাকাছি চলে এসেছি, ভিডিওটা শ্যুট করতে পেরেছিলাম। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যেসব বন্ধুরা ভিডিও দেখছো, আমার এইভাবে তোমরা পাশে থেকো। আর যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভুলে না থেকো। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা, গুড নাইট। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।